যে না, আমার জীবনে আর কেউ আসে নাই। আমার ফুপির সঙ্গে আমি থাকি, খাওয়া দাওয়া করি। আমার এক ছোটো বোন আছে, আমার ফুপির কাছেই থাকে। আমার বুকের ভিতরে যত কষ্টগুলো আছে আপনার সঙ্গে প্রকাশ করতেছি। আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাকে, তাহলে আমার অনেক অনেক ভালো হয়। কান্না করে তার বাবার কথা ভোলা যায় না। তাহলে মানে কান্না করে ভিতরে যে অত্যাচারটা, জামপুত্ররা, এটা আমি আর কি কান্না করলে আর বের হয়ে যায়, কষ্টগুলো বের হয়ে যায়। বাবা আমার ফ্যামিলির মধ্যে ছাতা ছিল, বাবা যখন চলে গেছে মাথার দিকে ছাতারা চলে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি বোন। তো যেই বোনটির বাবাও নেই, মাও নেই, বড় কোনো ভাই নেই, বড় কোনো বোন নেই, ছোট একটি বোন নিয়ে তার জীবন যুদ্ধ যাকে বলে চলছে। তো আসলে তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে, এবং কি তার গ্রামের বাড়ি কোথায় সেটাও আমরা জানবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন। আমার নাম নূপুর। হ্যাঁ, দেশের বাড়ি 18 বাড়ি, জি, জেলা ময়মনসিংহ, থানা ঈশ্বরগঞ্জ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। সেখানে আমি তাকে বর্তমান আপনার মাঝে এসেছি কিছু জীবনের কাহিনী নিয়ে। আচ্ছা, তো আসলে আমরা তো যতটুকু জানি যে আপনার বাবাও নেই, মাও নেই, তাই তো? জি। আচ্ছা, বাবা কি হয়েছে, মা কি হয়েছে? বাবা স্ট্রোক করে মারা গেছে, মা কিছু হয় নাই, হঠাৎ করে মারা গেছে। আচ্ছা, বাবা কতদিন আগে মারা গেছে? বাবা 5 বছর আগে মারা গেছে, মা 2 বছর চলতেছে। মা 2 বছর চলছে। ছোট একটা বোন রাইকা। আচ্ছা, এই যে 5 বছর আগে বাবা মারা গেছে, মা 2 বছর আগে মারা গেছে, আসলে মানে এখন আপনার ভাই বোন কয়জন? আমরা 2 বোন। 2 বোন। তো আসলে আপনাদেরকে দেখাশোনা এখন কে করে? আমার ফুপি আমাদেরকে দেখাশোনা করতেছে। ফুপি দেখাশোনা করে? জি। আমার বোন ফুপির কাছে, আর আমি ঢাকা জব করি ছোটখাটো। আচ্ছা, আপনি কি জব করেন? এই তো লোকাল ফ্যাক্টরির মধ্যে আর কি চাকরি করি। আচ্ছা, ফ্যাক্টরিতে কাজ করেন। জি। আচ্ছা, আসলে আপনার বাবা যখন বেঁচে ছিল তখন সে কি করত, কি কাজ করত? চার ব্যবসা করতো আমার বাবা, কিছু করতো না আমার বাবা, শুধু চার ব্যবসায় করতো। সেটা দিয়ে আমরা সংসারটা চলতো আর কি। যখন বাবা মারা গেছে তখন তো আর সংসার চালানোর কেউ নাই, তখন আমি ঢাকা চলে আইছি আর কি। আচ্ছা, যখন বাবা মারা গেছে তখন আর সংসার দেখার মতো কেউ ছিল না, তখনই চলে তখন আসছে? আমার মা ছিল আর কি বেঁচে। আচ্ছা আচ্ছা, তখন মা দেখতো। জি। আচ্ছা, মা কি কাজ করতো? বাবা তো চায়ের দোকান করতো। জি। মা কি কাজ করতো? বাবা যে পর্যন্ত ছিল তখন কোনো কিছু করতো না, যখন বাবা মারা গেছে মানুষের বাসায় কাজ করতো আর কি। মানুষের বাসায় কাজ করতো? জি। আচ্ছা, তো মা মানুষের বাসায় কাজ করে কি লেখাপড়া চালাতো? আপনার লেখাপড়া করতেন? যে না, যে টাকা কামাই করতো এটা তো আমার সংসারই হইতো না, তাই আমি পড়াশোনা করবো কি দিয়ে, তার জন্য আর কি করি নাই। তার জন্য আর লেখাপড়া জি না, করেননি? আচ্ছা, বাবা থাকাকালীন তো লেখাপড়া করেছিলেন। জি। আচ্ছা, বাবার কোনো কথা কিংবা বাবার কোনো ভালোবাসা কিংবা বাবার কোনো স্মৃতি এখনো আপনার মনে দাগ কাটে, এরকম কোনো কিছু আছে? জি আছে। আচ্ছা, একটু বলেন তো, বাবার গল্পটা বলেন। আসলে বাবা থাকতে কেমন ছিলেন, কি অবস্থানে ছিলেন, সেই কথাটা একটু বলেন। বাবা থাকতে অনেক, বাবা আমাকে অনেক শেয়ার করতো, অনেক কথা মাইন্ডে নিত না। আমি অনেক ছেলে মেয়ে অনেক অনেক মাইন্ডে আর কি আমার বাবা ছিল। আমি একটা কথা বলে মাইন্ডে কোনো নিত না আর কি। আচ্ছা, মানে বাবা বন্ধুর মতো ছিল? বন্ধুর মতন ছিল। আচ্ছা, তো এই যে বাবা বন্ধুর মতো ছিল, মা কেমন ছিল? মাও অনেক ভালো ছিল, মাও কোনো কিছু বলতো না। মা কোনো কিছু বলতো না? জি না। আচ্ছা, পড়াশোনার জন্য একটু চাপ দিত, মা পড়াশোনা না করলে কি কোনো দাম আছে? তখন আমি বলতাম মা পড়মু। তখন আমি টুকটাক যাইতাম, পড়াশোনা করতাম, প্রাইমারি পর্যন্ত পড়ছি। তার কিছুদিন পরে বাবা মারা গেছে, তার জন্য আর পড়াশোনা করতে পারি নাই। মানুষের বাসায় কাজ করে আমগো 2 বোনের হয়তো দেখি মা একটু অসুস্থই, এতটা অসুস্থ না, মাঝারি অসুস্থ। তখন চিন্তা করলাম ঢাকায় চলে যায়, সংসারটা আমার মা কত আর সামলাইব, নিজেরও দেখতে অনেক কষ্ট হতো। পরে কিছুদিন পরে আব্বু 3 বছর পরে আমার মা মারা গেছে, তখন আমি চলে আসি। আমার ফুপি বলতো
তোরা দুইজন আসোস, তোরা খেয়ে হাওয়াইবো, খেয়ে থাকবো, আমারও তার এক সংসার আছে, তখন ওরা ফাললে তার হইব না। দেখলাম একটা জিনিস বাপ থাকতে অন্য একটু দাম ছিল, যেমন বাপ নাই তখন দামও নাই গা, দাম মানুষের কাছ থেকে হারাই গেছে। মানে বাবা যখন ছিল মানুষ তখন সম্মান দিয়ে কথা বলতো, সম্মান দিয়ে অনেক কথা আদর বলতো। ভালোবাসা দিত, কিন্তু বাবা নাই, এখন আর দাম নেই, কেউ আদর ভালোবাসা দিচ্ছে না, কেউ চিনে না, এরকমই তো। জি আচ্ছা, পৃথিবীতে বাবা থাকলে তার মানে সন্তানের একটা ছাতা, এটাই তো বুঝাচ্ছে। বাবা আমার ফ্যামিলির মধ্যে ছাতা ছিল, বাবা যখন চলে গেছে মাথার দিকে ছাতাটাও চলে গেছে। বাবার কথা মনে পড়ে? জি হ্যাঁ, আমার এখনো মনে হয়, বাবাকে অনেক অনেক মিস করি। অনেক অনেক মিস করে। জি মার থেকে আমার বাবা অনেক ফ্রি ছিল আমার সঙ্গে। মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে, অধিক ভালোবাসে, কেন? জানে আমি কোনো কিছু করি না, আমার বাবা যেভাবে বলে সেভাবে আমি চলি, যেখানে না বলে যেখানে যাইস না সেখানে আমি যাইতাম না, যা বাবু যদি বলে তুই কেন বসে থাক আমি সেখানে বসে থাকতাম। তাই তার জন্য আমাকে অনেক ভালোবাসতো। তার জন্য অনেক ভালোবাসতো। জি আচ্ছা, আমি জানতে চাইবো আপনার কাছে, আপনার বাবার কোন স্মৃতিটা আপনাকে কাঁদায় এবং সবসময় কষ্ট দেয়? খাদাই আমার বাবা, মানে আমি ভাত না খাইলে আমার বাবা জোর করে তুললে বিছানা থেকে তুললে তারপর আমার খাওয়াইতে একটা রাত্রে ঘুম পাতে হয়তো, সে কথাগুলো অনেক অনেক মিস করি আমি। সেই কথাগুলো মনে পড়ে না? জি অনেক অনেক মনে পড়ে। কান্না করে তার বাবার কথা ভোলা যায় না, তাহলে মানে কান্না করে বুক মানে ভিতরে যে অত্যাচারটা মানে জামপুত্ররা, এটা আমি আর কি কান্না করলে আর বের হয়ে যা, কষ্টগুলো বের হয়ে যা। বাবার কথা মনে পড়লে যখন কান্না করেন ভিতরে কষ্টে কথাগুলো মানে কষ্টগুলো এগুলো বের হয়ে যায়, জি একটু হালকা হয়, কষ্টগুলো একটু হালকা হয়। জি আচ্ছা, যে না আমার জীবনে আর কেউ আসে নাই, আমার ফুপির সঙ্গে আমি থাকি, খাওয়া দাওয়া করি, আমার এক ছোটো বোন আছে আমার ফুপির কাছেই থাকে, আমার ফুপি ছাড়া আরাম করে কেউ দেখে না। আপনি, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, তো আপনি এখন বর্তমানে কার কাছে আছেন? আমার বোনের কাছে আছি বর্তমানে। বোনের কাছে? বোন জি। কি আপনার বড়? জি বিয়ে হয়েছে তার? জি না বিয়ে হয় নাই। তাহলে তো তিনি কোথায় থাকে? উনি আমার এক ছোটো ভাই মানে খালাতো ভাই আর কি, আর আমার বোন আমি, আমরা তিনজনে থাকি আর কি। কোথায় থাকেন? এই যে স্কোপ কোয়ার্টারে। আচ্ছা, আপনার বোন কি করে? আমার বোনও জব করে। জব করে? জি আপনি? সেটা দুই বোন একসাথেই করি। দুজন একসাথেই করে? জি তো আর কে আছে পরিবারে? আর কেউ নয়, খালি দুই বোন আপনারা? দুই বোন আর ছোটো ভাই, ছোট ভাই, বাবা মা? আর খালাতো মানে পাড়াপড়শির মধ্যে এরকম আছে আর কি, তারা পাড়াপড়শির একটু মধ্যে দেখে আছে। প্রণাম করে রাখে। তো এই যে দুই বোনে জব করে এখন সে টাকা কি করেন? বা আমি আর কত টাকা কামাই, আমি 4-5 হাজার টাকা কামাই। আমার বোন ছোট, 7 বছর চলতেছে, তার পড়াশোনা করতে হয়, খাতা কলম কিনে দিতে হয়, আর ছোটো বোনকে পড়াশোনা করাই আর কি। যা ইনকাম করছেন সেগুলো তো ছোট বোনরা এখন বর্তমানে লেখাপড়া করাচ্ছেন? জি আচ্ছা, তো আজকে এই যে ভিডিওতে আসার মূল কারণ কি, মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য আমার বুকের ভিতরে যত কষ্টগুলো আছে আপনার সঙ্গে প্রকাশ করতেছি, যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাকে তাহলে আমার অনেক অনেক ভালো হয়। মানে আপনার নাম নূপুর? জি নূপুর পড়েছেন? প্রাইমারি পর্যন্ত পড়ছি, বেশি পড়তে পারিনি। নূপুর পড়েছেন কিনা? জি না। নূপুর পড়েননি? জি এই যে প্রিয় দর্শক, নূপুরের এই যে কান্না ভেজা চোখ, এখন একটু হাসি দেখতে পাচ্ছি আমরা মুখে। ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আর কি। সেই নাম্বারটি কি বিকাশ করা আছে? জি নাম্বারটি কি আপনি দিতে চাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে, নাকি একটু চিন্তা করে বলবেন? দুদিন নিতে চান তো আমি দিতে পারি, সমস্যা নেই। অনেক ফোন আসবে, অনেক মানুষ ফোন দিবে, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। না ভাই এরকম হলে তো চলবে না। কেন আমি বর্তমানে আমি একা থাকি, আমার দুই বোন থাকে, যদি মানুষে যদি এরকম যদি ডিস্টার্ব যদি করে তো কীভাবে হবে? ডিস্টার্ব যদি এরকম যদি হয় তাহলে আমি ফোন নাম্বার দিতে পারবো না, তার জন্য সরি। তার জন্য সরি। ডিস্টার্ব যদি না করেন তাহলে আমি দিতে পারি তাহলে নিঃসন্দেহে। তাহলে ফোন নাম্বারটি আমরা রেখে দেব, যদি আপনাকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় আমরা তাকে নাম্বার দিয়ে দেব, আপনাকে তারা আপনার সঙ্গে কথা বলে যাচাই বাছাই করে পর আপনাকে সহযোগিতা করবে, তাই তো? জি আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা নূপুরের জীবনের গল্প শুনছিলাম। জানি না এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে এই গল্পটি শুনে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে, আমরা আশাবাদী আপনারা এই বোনটিকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন।